ক্লাস 10-এ যে বিসিএস স্কুলে ফার্স্ট এগ রোল ওই এখানেই পড়ে, এই কিছুক্ষণ পরে ঢুকবে পড়তে। এই যে মাধ্যমিক এবার যে দিবে ফার্স্ট গার্ল আমাদের এখানে পড়ে, 2 রোল মক্তাল কাকার মেয়ে আমাদের কাছেই পড়ে। যে ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ কার লেখা? আলকা শঙ্কর অ্যান্ড শার্লে মুকুন্দনের লেখা। আলকা শঙ্কর ইজ এন অথর অফ রেপিউট। আলকা শঙ্কর একজন বিখ্যাত লেখক ছিলেন। হার ওয়েল নন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মাইস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার বিখ্যাত এই বইগুলোর জন্য তিনি দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়েছে। সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুভেনিয়াল লিটারেচার। ফেমাস মানে কি? বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত হয়েছে? এই জুভেনিয়াল লিটারেচারের জন্য তিনি বিখ্যাত হয়েছে। আরেকজন লিখেছে, তার নাম কি? শার্লে মুকুন্দন। ইজ এন রিনাউন্ড চিলড্রেন্স অথর। তিনি একজন বাচ্চাদের বিখ্যাত একজন লেখক ছিলেন। ছোট ছোট বাচ্চাদের জন্য তিনি বই লিখতেন। এই বই লিখতে লিখতে তিনি বিখ্যাত হয়েছেন। সি ইজ রিটেন, তিনি লিখেছেন দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। আলকা শঙ্করের সহযোগিতায় তিনি কি লিখেছেন? অনেক বই তিনি লেখালেখি করেছেন। তো বলা হয়েছে এখানে আমাদের দুজনের নাম আমরা জানলাম। একজনের নাম কি? আলকা শঙ্কর, আর একজনের নাম শার্লেন। দুজনেই বিখ্যাত কবি, তাই না? দুজনেই বিখ্যাত কবি, আর দুজনেই ছিল আমাদের মহিলা কবি। মহিলা কবি কি মানে? মেয়ে, ঠিক আছে? ফিমেল রাইটার। গল্পটা পড়া শুরু করি। বলছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটা বাঘ ঝড়ের মধ্যে আটকা পড়েছিল। স্টর্ম মানে কি? ঝড়। স্টর্ম মানে কি? আর কট মানে কি? আটকা পড়ে যাওয়া, ঠিক আছে? ক্যাচ থেকে আসছিল, কেচ থেকে এসে কট, কেস থেকে এসে কট। এটা ভার্বের V1, এটা ভার্বের V2, এটা ভার্বের V3। বুঝাতে পারলাম? কেচ মানে কি? ধরা। আমরা জানি তো কেচ মানে ধরা। আমরা যখন ক্রিকেট খেলি তখন আমরা কেচ ধরি, কি ধরি? বল ধরি, কেচ, তাই না? ঠিক তেমনি কেচ থেকে কিন্তু কট কথাটি এসছে, ঠিক আছে? তো বলছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটা বাঘ ঝড়ের মধ্যে আটকা পড়ে গেছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সে গ্রামের কাছাকাছি কি করছিল? ঘোরাঘুরি করছিল। ওয়ান্ডার্ড মানে কি? ঘোরাঘুরি করা। নিয়ার দ্য ভিলেজ, গ্রামের আশেপাশে। লুকিং ফর সামথিং টু ইট। কিসের জন্য ঘোরাঘুরি করছিল? কিছু খাবারের উদ্দেশ্যে। এই অবধি ক্লিয়ার সবারই? অন দ্য আউটস্কার্ট মানে কি বললাম? গ্রামের বাইরের দিকে। বোঝাতে পারলাম? আমাদের গৈরীপুরের গ্রামটা যেটা তোদের বাড়ি আছে, কিছুটা এগিয়ে গেলে গ্রামের বাইরের অংশটাকে বলবো আউটস্কার্টস, যেখানে জমি জায়গা ধান টান লাগানো হয়। বোঝাতে পারলাম? মানে ওই গ্রামের পরে আর কি নাই? বাড়ি নাই, ওই ফাঁকা জায়গাটা থেকে শুরু হচ্ছে আমাদের আউটস্কার্ট। তা বলছে কি অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ, বলছে গ্রামের বাইরের দিকে লিভড বসবাস করতো অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওমেন। বলছে একটা বৃদ্ধ মহিলা, কেমন মেজাজ তার? ইল টেম্পার্ড, বদমেজাজি, ঠিক আছে? আমরা যারা পাগল হয়ে যায় তাদেরকে বলবো আমরা মেন্টাল। আর যখন একটা মানুষের বয়স 50+ অর্থাৎ 60-70-এর দিকে যায়, তখন দেখবি ওই মানুষগুলোকে বলবো আমরা ইল টেম্পার্ড। কেন বলবো? ওদেরকে কিছু বললে দেখবি যে ওরা রেগে যায় তো। কেন? এইগুলো একটা বয়সের ধারা, ঠিক আছে? এই বয়সে প্রত্যেকের আগে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মের একটা বয়স আছে। ওই বয়স হলে কিন্তু রেগে যায়, ঠিক আছে? তো ওই সব লোককে কি বলবো আমরা? ইল টেম্পার্ড। বোঝা গেল? বদমেজাজি, ওটাকে বলবো বদমেজাজি। তো বলছে অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ, বলছে গ্রামের একদম বাইরে শেষের প্রান্তে, অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওমেন, একজন বৃদ্ধ মহিলা বসবাস করত। দ্য টাইগার হাডেল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। বলছে একটা বাঘ হামাগুড়ি দিয়ে আশ্রয় নিচ্ছিল। হাডেল্ড মানে কি? হামাগুড়ি দেওয়া। তোরা দেখতে পাবি রাস্তায় কোনো কুকুর যখন শুয়ে থাকে, কিভাবে শুয়ে থাকে? সামনে দুটো পা আর পেটের মাঝখানে পিছনে দুটো পা, ঠিক আছে? এইভাবে করে শুয়ে থাকাকে বলবো আমরা হাডেল্ড। উচ্চারণটা দেখে নিবি, কি বলবো আমরা? উচ্চারণটা হাডেল্ড,
ঠিক আছে, তাহলে হাডেলড মানে কি, তাহলে আমরা কি জানলাম, হামাগুড়ি দিয়ে শুয়ে থাকা। ঠিক আছে, দ্য টাইগার সেরকম বাঘটি কি করেছিল, হামাগুড়ি দিয়ে শেল্টার মানে কি আশ্রয় নিয়েছিল কোথায়, ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। বলছে ওই বৃদ্ধ মহিলা যে বাড়িতে বসবাস করত, যে কুড়ে ঘরে বসবাস করত, সেই কুড়ে ঘরের একদম দেয়ালের কাছাকাছি ও বসেছিল। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, বলছে দ্য ওল্ড ওমেন, বলছে কি ওই বৃদ্ধ মহিলা ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। বলছে সেই রাত্রিবেলায় ওই বৃদ্ধ মহিলা অনুভূতিটা খুব খারাপ ছিল। ফিলিং মানে কি অনুভূতি, ঠিক আছে, বা মনের পরিস্থিতি। আমাদের কোনো সময় সকালবেলা দেখা গেল যে মন খারাপ থাকে, বা কোনো দিন হয়তো দিনের বেলাও বিকালবেলা হয়তো মন খারাপ থাকে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড। বলছে বৃদ্ধ মহিলা অনুভূতিটা হচ্ছিল খুব বদমেজাজি বা রাগান্বিত অবস্থায়। কেন? দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বলছে বৃষ্টির জল ভেদ করে কোথায় পড়ছিল, তার ঘরের মধ্যে পড়ছিল। এই যে আমাদের রুফ, এটাকে বলবো আমরা রুফ, বোঝা গেল? এই বৃষ্টির জল হ্যাঁ নিচ দিয়ে পড়ে, কুড়ে ঘর ভালো করে করা নেই, কনক্রিট করা নেই, ঠিক আছে, তো কুড়ে ঘর কি হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন টপ টপ করে জল পড়ছে কোথায়, তার ঘরের মেঝেতে পড়ছে। এই জন্য বলেছে দ্য রেইন ওয়াটার লিকিং থ্রু দ্য রুফ, ছাদ থেকে জলটা নিচে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম ড্রিপ ড্রিপ। বলছে এই বৃষ্টির ফোঁটার ফোঁটা থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। এসকেপ মানে কি ছাড় পাওয়া বা বাঁচার কোনো রাস্তা। বলছে দেয়ার ইজ নো এসকেপ ফ্রম ড্রিপ ড্রিপ। বলছে ড্রিপ ড্রিপ থেকে বাঁচার কোনো উপায় নেই আমাদের। সি মাটারেট অ্যাংগ্রিলি। মাটারেট মানে বিড়বিড় করে বলা। এবার গ্রামের দুজনের মধ্যে মারামারি লেগেছে, সব থেকে বেস্ট উদাহরণ। গ্রামের দুজনের মধ্যে মারামারি লেগেছে, যে মার খায় সে কিন্তু আর চিৎকার করে কথা বলে না, বললে আবার মারবে, তখন ওই মুখে বিড়বিড় করে কথা বলবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে দেখবে স্ত্রী চিৎকার করে যখন কথা বলবে, স্বামী দিন দাম করে দুটা মেরে দেবে, ফের কথা বলবে চিৎকার করে, ফের দিন দাম করে বলবে, পরের বার দেখবে যে আর চিৎকার করে কথা বলবে না, ওই বিড়বিড় করে কথা বলবে, মানে গালি দিবে, চিৎকার করে শুনে গালি দিবে না, মনে মনে গালি দিবে। এটাকে বলবো ইংরেজিতে কি, মাটারেট। মাটারেট মানে কি তাহলে, বিড়বিড় করে গালি দেওয়া। সি মাটারেট অ্যাংগ্রিলি। অ্যাংগ্রিলি মানে কি, অ্যাংরি থেকে অ্যাংগ্রিলি কথাটাই এসছে। অ্যাংরি মানে কি রাগান্বিত অবস্থায়, রেগে যাওয়া। পুশিং ঠেলতে শুরু করলো, হার বেড, তার বেডটাকে, অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। বলছে তার বেডটাকে শুকনো রাখার জন্য বেডটাকে ঠেলতে শুরু করলো। ধরে নে যে এটা আমাদের ছাদ, এটা আমাদের বৃদ্ধ মহিলার কুড়ে ঘর, ধরে নে এই রুমটায়, তো এই রুমের এখানে বেডটা রাখা আছে, দেখা গেলো এখানে জল পড়তে শুরু করলো, তখন ও কি করলো, বেডটাকে ঠেলতে শুরু করবে। সবাই কিন্তু তাই করব, ঘুমাতে পারবো না, এই জন্য বেডটাকে ওইদিকে নিয়ে যাওয়া হবে। তারপরে ওখানে দেখে জল পড়ছে, তখন ওইদিকে ঠেলছে, ওখান থেকে জল পড়ছে তখন ওইদিকে ঠেলছে। তো বলছে এই ড্রিপ ড্রিপ থেকে বাঁচার আমার কোনো উপায় নাই, যার জন্য বৃদ্ধ মহিলা ভীষণ রেগে গেছিল, ও বেডটাকে ঠেলতে শুরু করেছে। বেডটা যখন দু তিন জায়গায় তুই ঠেলবি, ঠেলার পরেও দেখবি যে ঘরের চারদিকে জল পড়ছে, আমার বেডটাকে কোনোভাবে আমি বাঁচাতে পারছি না, তখন কি, এমনি তো ওই বৃদ্ধ মহিলা অল্পতে রেগে যায়, ওর কিন্তু ভীষণ রাগ হয়ে গেছে। বোঝা গেল? ও কি করেছে, বেডটাকে একটা জোরে শক্তি দিয়ে দেওয়ালের দিকে ধাক্কা মেরেছে। সফট মানে কি রাফ ভাবে, খারাপ ভাবে, ভালোভাবে নয়। তা বলছে কি হি শট, সে রাফলি, খুব জোরে সজোরে, দ্য ব্যাট অ্যান্ড দ্য টিন ট্রাঙ্ক এগেন্স্ট দ্য ওয়াল। যখন ওই ব্যাটটাকে জোরে ধাক্কা মারা হলো, তখন ব্যাটটা কি করলো, দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গেল। ওই টিন ট্রাঙ্কের যে একটা দেয়াল ছিল, সেই দেয়ালে ধাক্কা লেগে গেল। দ্য ওয়াল শুক, ওয়ালটা কি করলো, ক্যাপে উঠলো। শুক মানে কি ক্যাপে ওঠা। বলছে দিস ড্রিপ ড্রিপ উইল বি ডেথ অফ মি, সি শাউটেড। এই বৃদ্ধ মহিলা চিৎকার করে বলছে, সি বলতে কি বৃদ্ধ মহিলা, এই বৃদ্ধ মহিলা চিৎকার করে বলছে এই ড্রিপ ড্রিপ মনে হয় আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, অন্যদিকে কে আছে শুয়ে, আমরা জানি বাঘ শুয়ে আছে। এটা বৃদ্ধ মহিলা কুড়ে ঘর, কিন্তু আমাদের এই দেয়ালের অপোজিটে ওই সাইডে কি শুয়ে আছে, বাঘ শুয়ে আছে। বলছে কি দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, মানে ঠিক উল্টো দিকে, ফেল দ্য ওয়ার্ল্ড, সে টাইগারও অনুভূতি করেছে যে দেয়ালটা নড়ে উঠলো, একটা ধাক্কা অনুভব করেছে বা ঝাঁকি পেয়েছে। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, অ্যান্ড ভয় পেয়ে গেছে। কে ভয় পেয়ে গেছে, বাঘ কিন্তু ভয় পেয়ে গেছে। এবার দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। বাঘটি ভাবলো যে ড্রিপ ড্রিপ মনে হয় কোনো একটা ভয়ঙ্কর জন্তু জানোয়ার। বুঝতে পারলি, ও মনে মনে কিন্তু এটাই ভাবছে। এবার মিনহয়েল মানে কি ইতিমধ্যে,
মিন হয়েল মানে কি? ইতিমধ্যে, মানে সেই ঘটনা চলাকালীন সময়ে যে ঘটনা ঘটে তাকে বলবো আমরা বাংলা ইতিমধ্যে, ইংরেজিতে বলবো মিন হয়েল। ঠিক আছে, তো বলছে মিন হয়েল ইতিমধ্যে ভোলানাথ দ্য পোটার, ভোলানাথ ছিল একজন কুমোর, আউট ইন দ্য নাইট, ভোলানাথ সেই রাত্রিবেলায় বাইরে বেরিয়েছিল, লুকিং ফর হিজ ডানকি ইন দ্য স্ট্রম, বলছে এই ঝড়ের মধ্যে তার আবার গাধা হারিয়ে গেছে। বোঝাতে পারলাম? কি হারিয়ে গেছে? গাধা হারিয়ে গেছে। সাডেনলি, হঠাৎ করে, হি সো, সে দেখতে পেয়েছিল, অ্যান অ্যানিমেল, একটা প্রাণী, হাডেড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। ও কিন্তু টাইগারটাকে দেখে, রাত্রিবেলা অন্ধকার, ও বুঝতে পারেনি এটা টাইগার, ও গাধা হারিয়ে গেছে, ও দূর থেকে দেখতে পাচ্ছে যে বৃদ্ধ মহিলার কুড়ে ঘরের দেওয়ালে সঙ্গে ঘেঁষে বসে আছে একটা অ্যানিমেল, এটা কিন্তু সে দেখতে পেয়েছে।